আচ্ছা, কাঁচা আমের আচার তো অনেক খেয়েছেন, তবে কি পাকা আমের আচার কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পাকা আমের আচারটা যে এতটা লোভনীয় বলে বোঝানো যাবে না। আর এই পাকা আমের আচারটা তৈরি করতে চিনি কিন্তু একদমই অল্প লাগে। তাই অল্প চিনি দিয়ে পাকা আমের এই সুস্বাদু ও লোভনীয় আচারটি তৈরি করে ফেলুন। পাকা আমের আচার যে এতটা লোভনীয় আর তৈরি করা এতটা সহজ, আপনারা তৈরি করে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাকা আমের এই লোভনীয় আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে অর্ধেক পাকা আম নিয়েছি। পুরো পাকা আমটা নিতে যাবেন না, তাহলে কিন্তু হাত দিয়ে ছাড়ানো একদমই সহজ হবে না বা গলে যেতে পারে। আর আমটাকে আপনি সুন্দর করে স্লাইস করে কাটতেই পারবেন না। এরপর পাকা আমের উপরে যে খোসাটা আছে সেটা পিলারের সাহায্যে হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। পিলারের সাহায্যে সবগুলো আম এইভাবে করে ছাড়িয়ে নেব। পিলারের সাহায্যে সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে এরপর স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারবেন, তবে আমার দেখানো স্টাইলেও কিন্তু কেটে নিতে পারবেন। আমগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক স্লাইসগুলো কেমন হবে আপনারাও ঠিক এইভাবে করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমগুলোকে ৩ থেকে ৪ বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পাকা আমের আচারটা তৈরি করে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। আমি এখানে 1/4 কাপের একটু কম ৫ ফোড়ন দিয়ে দিয়েছি। যে কোনো আচার তৈরি করার সময় অবশ্যই আপনারা কিন্তু ৫ ফোড়ন ব্যবহার করবেন, এতে করে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই ৫ ফোড়নটা ব্যবহার করার কারণে আচারে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে বলে বোঝানো যাবে না। এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই ৫ ফোড়নগুলোকে ভেজে নেব। ৫ ফোড়নগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যায়। ৫ ফোড়নগুলোকে একদম মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ৫ ফোড়নগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়া করে নেব। এরপর আচারটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২৫০ মিলি অর্থাৎ ১ কাপ সরিষার তেল। আচার তৈরি করার সময় অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ শুকনা মরিচ কুচি। আমি শুকনা মরিচটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তটাও দিতে পারবেন। আমি যেহেতু আচারের মধ্যে অনেকটা পরিমাণে ঝাল দিব, তাই আমি এখানে শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুকনা মরিচের পরিমাণটা কমিয়েও দিতে পারেন যদি ঝাল কম খান। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে শুকনা মরিচ ও সরিষার তেলগুলোকে ১ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। এরপর ১ চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে এভাবে আস্ত জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর এই আস্ত জিরাটাকে আমরা হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। গোটা জিরাটাকে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মসলা। আমি এখানে ২টা তেজপাতা, ৩ থেকে ৪টি ছোট সাইজের দারুচিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ৭ থেকে ৮টি সাদা এলাচ। এখন এই গরম মশলাগুলোকে আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। গরম মশলাগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া। এরপর ২ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর 1/4 কাপ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা ও রসুনটাকে খুব ভালো করে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এখন সবগুলো মশলাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমরা যে কিউব করে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। কিউব করে রাখা আমগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর মশলাগুলোর সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমগুলোর মধ্যে মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এইখানে মাত্র ২ কাপ চিনি ব্যবহার করেছি, কারণ অল্প চিনিতেই কিন্তু এই আচারটা আমরা তৈরি করে নেব, তাই খুব বেশি চিনি ব্যবহার করার কোনো দরকার নেই। ২ কাপ চিনি দিলেই যথেষ্ট। এখন এই চিনিগুলোকে আমের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারটা তৈরি করার সময় আমি কিন্তু একদমই এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই চিনি দিয়েই কিন্তু আমি আচারটা তৈরি করে নেব। এতে করে আচারটা কিন্তু ১ বছর পর্যন্ত ভালো থাকবে, একদমই কিন্তু নষ্ট হবে না। আমগুলোকে নেড়েচেড়ে চিনির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমরা এই আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই চিনি দিয়ে কিন্তু আমগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, এতে করে চিনি থেকে একাই পানি ছেড়ে দেবে। ১০ মিনিট পর আমি যদি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাই, দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আমাদের কিন্তু এক্সট্রা কোনো পানি একদমই ব্যবহার করা লাগেনি। ১০ মিনিট পর পর এভাবে ঢাকনা খুলে আমগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে আমগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা লো হিটে রেখে ৩০ মিনিটের মতো এইভাবে করে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এই ক্ষেত্রে সময়টা একটু বেশিই লাগবে, কারণ চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে, তাই একটু সময়টা আপনাদের বেশিই লাগতে পারে।
আমগুলোকে ৩০ মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, দেখতেই পাচ্ছেন আমগুলোর মধ্যে কালারটা কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমরা হালকা করে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। আমরা যে ৫ ফোড়নের গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম, সেই ৫ ফোড়নের গুঁড়াটা এই সময় দিয়ে দিতে হবে। ৫ ফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই ৫ ফোড়নটাকে আমের আচারের মধ্যে নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে দেব। খুব ভালো করে মিক্সড করে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমি এইখানে ভিনেগার বা সিরকা। অবশ্যই এই ভিনেগার বা সিরকাটা ব্যবহার করবেন, এতে করে আপনার আচারটা কিন্তু ১ বছর পর্যন্ত একদম ভালো থাকবে। আমি এইখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি, আপনারাও কিন্তু হোয়াইট ভিনেগারটাই ব্যবহার করবেন। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর এরপর আচারের সাথে ভিনেগারটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে দেব। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আচারটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো নেড়েচেড়ে নিলে একদম রেডি হয়ে যাবে আচারটা। আমি এই আচারটা তৈরি করতে একদমই কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। একদমই কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই আচারটা তৈরি করেছি। ৪ থেকে ৫ মিনিটের মতো আচারটাকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন এই আচারটাকে আমরা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে এরপর রোদে দিতে পারেন ইচ্ছে করলে, আর যদি ইচ্ছে না করে তাহলে একদমই রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোদ ছাড়াই কিন্তু এই আচারটা একদমই ভালো থাকবে। আচারটাকে ঠান্ডা করে নেওয়ার পর এরপর আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই আচারটি। পাকা আমের আচার যে এতটা লোভনীয় সেটা আমার জানাই ছিল না। আপনারা অবশ্যই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে দেখবেন। আর হ্যাঁ, যদি আমার এই আচার তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।